স্টুডেন্ট সকালে একটি ক্লাস 11 প্রথম সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের 4টা অধ্যায় নিয়ে আলোচনা দেওয়া হয়েছে। এখন আমি পঞ্চম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত ভারতীয় দর্শনের কিছু কোশ্চেন আলোচনা করছি, যা পরীক্ষায় খুবই কমন। সেগুলো নিয়ে আলোচনা করছি। আমরা প্রথম অধ্যায় নিয়ে পঞ্চম অধ্যায়ের আলোচনা করব। ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এই অধ্যায়ে প্রথম কোশ্চেন মাথায় রাখতে হবে আমাদের, ন্যায় দর্শনের প্রবক্তাকে মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি? ন্যায়সূত্র। ন্যায়সূত্র গ্রন্থটি কে রচনা করেন? মহর্ষি গৌতম। এখানে মূল যে বিষয় শূন্যস্থান এইভাবে আসবে। তত্ত্বচিন্তামণি গ্রন্থটির লেখক হলেন গঙ্গেশ উপাধ্যায়। ন্যায় মতে জ্ঞান দুই প্রকার, অনুভব ও স্মৃতি। নব্য ন্যায় মতে ব্যাপারবোধ অসাধারণ করণকে বলা হয় কারণ। প্রাচীন মত অনুসারে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ হল প্রত্যক্ষ জ্ঞানের করণ। শব্দত্ব জাতির প্রত্যক্ষে সমবেত সমবায় সন্নিকর্ষ হয়। এরপর ষষ্ঠ অধ্যায় নির্বিকল্প স্বরূপ প্রত্যক্ষের পার্থক্য। এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন আলোচনা করছি। এখানে যেমন শূন্যস্থান পূরণ, এটি একটা কিছু। এই ধরনের প্রত্যক্ষ বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ। ন্যায়মতে ড্যাশ প্রকার প্রত্যক্ষে বিশিষ্ট জ্ঞান হয় সবিকল্পক, আর অবিশিষ্ট জ্ঞান হয় নির্বিকল্পক। এখানে ন্যায়মতে স্পষ্ট দিক থেকে প্রত্যক্ষকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সবিকল্প, নির্বিকল্পক এবং প্রত্যভিজ্ঞা। নির্বিকল্প প্রত্যক্ষের শিকার যুক্তি অনুমান। শিকার যুক্তি হলো অনুমান। নির্বিকল্প জ্ঞান দ্বারা পরিচিত, কোনো কিছু দ্বারাই হয় না, বচন দ্বারা হয় না, সব বাক্যের দ্বারা হবে না, কোনো দ্বারা হবে না। সত্য মিথ্যা, আমাদের সব প্রত্যক্ষই সবিকল্প কথা মিথ্যা, কারণ অন্যান্য প্রত্যক্ষ ঘটে। নির্বিকল্প প্রত্যক্ষ ছাড়া সম্ভব নয়, কথাটা সত্য। প্রথম দেখা না হলে সবিকল্প দ্বিতীয় প্রত্যক্ষ সম্ভব নয়, সত্য কথা। প্রকারযুক্ত প্রত্যক্ষ বলা হয় নির্বিকল্প, এটা মিথ্যা, কারণ প্রকারযুক্ত প্রত্যক্ষ বলা সবিকল্পক, আর নিষ্প্রকারক যুক্ত প্রত্যক্ষ বলা নির্বিকল্পক। তো এখানে কথাটা মিথ্যা হচ্ছে। ন্যায়মতে সর্বপ্রত্যক্ষের উৎস হল অভাব প্রত্যক্ষ, এটা মিথ্যা। নির্বিকল্প প্রত্যক্ষের অনুভব সম্ভব নয়, কথাটা সত্য। এখানে একটা স্তম্ভ থাকবে, মিলিয়ে উত্তর দিতে হবে, যেটা হলো 1-এর সঙ্গে 1, 2-এর সঙ্গে 2। এখানে চার্বাক দর্শন, জৈন দর্শন, রামানুজের মতো সব প্রত্যক্ষের সবিকল্পক। এখানে 1 আর 2 উভয় ঠিক, আর নির্বিকল্প প্রত্যক্ষ এই 3, 4 মিথ্যা, 1 আর 2 উভয় ঠিক হবে। এই বি নম্বর অপশনটা এখানে হবে। এবার আমাদের সপ্তম অধ্যায়ের রয়েছে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য। তো এখানে আমাদের যে কোশ্চেনগুলো কমন রয়েছে সেটা হলো, অনুমিতির করণ কি? অনুমান প্রমাণ। অনুমিতি শব্দ আক্ষরিক অর্থ হলো পশ্চাৎ জ্ঞান বা পরের জ্ঞান। অনুমানে পরে, মিতি মানে জ্ঞান। তর্কসংগ্রহ গ্রন্থ রচিত হলেন অর্ণব ভট্ট। ন্যায় মতে অনুমানের ফলকে কী বলা হয়? অনুমিতি। এখানে ন্যায় মতে অনুমিতি হলো প্রমা, আর অনুমান হলো প্রমাণ। অর্ণব ভট্টের মতে পরামর্শের জন্য জ্ঞানকে বলা হয় অনুমিতি। ন্যায় মতে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষতম জ্ঞানকে বলা হয় পরামর্শ। হেতু ও সাথে নিহত সহচর জ্ঞানকে বলা হয় ব্যাপ্তি। এছাড়া আরও অনেক কোশ্চেন রয়েছে এখানে, যেমন শূন্যস্থান দেশের কাজ হলো ব্যাপ্তিজ্ঞান ও পক্ষতমতা জ্ঞানের মধ্যে সম্বন্ধ স্থাপন করা, এটা পরামর্শ হবে। শূন্যস্থান পূরণ। এখানে অনুমানের ক্ষেত্রে কয়টি পদ থাকে? 3টি পদ: পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। নব্য ন্যায় মতে অনুমিতির করণ হলো ব্যাপ্তিজ্ঞান। ন্যায় দর্শনের লিঙ্গ বলা হয় হেতুকে। 2টি বিষয়ের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধে যে বিপরীত সম্বন্ধে কোনো দৃষ্টান্ত না দেখাকে বলা হয় ব্যভিচারা গ্রহ। আর এখানে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ জ্ঞানকে বলা হয় পরামর্শ। ব্যাপ্তি সত্য মিথ্যার ক্ষেত্রে ব্যাপ্তি প্রতিষ্ঠান তর্ক কথাটা হলো, এখানে কথাটা সত্য হবে। সাধ্যে যা অধিকরণ স্বরূপ তাকে বলা হয়
পক্ষ অধিকরণ যার আশা থাকে পাহাড় পক্ষ সত্য ন্যায় মতে অনুমিত পদ থেকে বলা হয় হেতু কথাটা মিথ্যা। ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি বিষয় একসঙ্গে থেকে বলা হয় তর্ক, এটা কথাটা মিথ্যা। সাধ্য হেতুর নিয়ত সহজ সন্দেহ ব্যাপ্তি, এটা মিথ্যা, কারণ ব্যাপ্তি হবে হেতু ও সাধ্যের নিয়ত সন্দেহ বলা ব্যাপ্তি, কথাটা এটা হবে, এখানে ভুল দেওয়া আছে, মিথ্যা হবে। আর স্তম্ভের ক্ষেত্রে মিলটার প্রাচীন মত অনুমিতিকরণ হলো একের সি হবে পরামর্শ নবমতে বলা হয় ব্যাপ্তি 2, যার সাথে পক্ষে করা হয় 3-এর ডি, আর ন্যায়মত হয়ে যাওয়ার বলা হয় 4-এর হবে বি তর্ক। তো এই যে সেক্ষেত্রে এখানে বি নম্বর অপশনটা মিলে যাচ্ছে, এই স্তম্ভটা মাথায় রাখতে হবে। তো আজকের মতো এখানে এটুকুই থাকলো। এরপরে ভিডিওতে আমি পাশ্চাত্য দর্শন নিয়ে আলোচনা করব।